গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবছেন এত ভোরবেলা কোথায় যাচ্ছি? আজকে যাব হচ্ছে গঙ্গাসাগরে। এখান থেকে গড়িয়া স্টেশন বা বাঘাযতীন স্টেশনে যাব, দেখি কোন স্টেশনের গাড়ি পাওয়া যায়। ওখান থেকে যাব হচ্ছে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে। তারপরে বাকিটা আপনাদেরকে বলবো। আমার সাথে আছে আমার ওয়াইফ। গুড মর্নিং বন্ধুরা। আমরা দুজনেই ট্যুর করি, আপনারা তো জানেন। চলুন তাহলে স্টেশনে গিয়ে কথা বলছি। এখন আমরা আছি বাঘাযতীন স্টেশন। এটা হচ্ছে বাঘাযতীন স্টেশন। এখান থেকে আমরা ধরবো হচ্ছে নামখানা লোকাল। এটা শিয়ালদা থেকে আসে। আপনারা যখনই যাবেন শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন, ওটা ধরে কাকদ্বীপ স্টেশনে নামবেন। তারপরে ওখানে গিয়ে আমি বাকিটা বলে দেবো। আমার ভিডিওর সাথে আপনারা থাকুন, বাকিটা পুরোটাই জানতে পারবেন কীভাবে গঙ্গাসাগরে যেতে হয়। এই হলো আমাদের গাড়ি, নামখানা লোকাল। এটা শিয়ালদা থেকে এসছে। এই গাড়ি করেই আমরা যাব। চলুন গাড়িতে উঠে পড়ি। বন্ধুরা, আমরা কাকদ্বীপ স্টেশনে নেমে গেছি। এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা। ভোর 5:20 লোকাল শিয়ালদা থেকে, সেটাতে করে আমরা এসছি। এখন এখান থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে যাব লট নাম্বার 8-এ। ওখান থেকে ভ্যাসেল ধরে ওপারে পার করব কচুবেড়িয়া। চলুন তাহলে যাওয়া যাক। এই হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্মে আপনি গাড়িটা যেদিক থেকে এসছে শিয়ালদা থেকে, সেই সামনের দিকে যেতে হবে। সামনের দিকে থেকে গিয়ে এরকমভাবে ঘুরে ওইদিকে টোটো স্ট্যান্ড। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা এই যে দেখা যাচ্ছে টোটো। চলুন গিয়ে টোটোওয়ালাদের সাথে কথা বলে দেখি কত কি ভাড়া নেয়, পরে আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, টোটো করে চলে আসলাম লট নাম্বার 8-এর কাছে। স্টেশন থেকে আমাদের টোটো ভাড়া নিল 25 টাকা করে পার হেড। চলুন তাহলে ওখান থেকে লট নাম্বার 8-এ গিয়ে ভ্যাসেল করে আমরা ওপারে যাব। দেখি ভ্যাসেল ভাড়া কত নেয়। সময় লাগলো 20 মিনিট স্টেশন থেকে টোটো। চলুন তাহলে যাওয়া যাক। খুব ভিড় আছে ঘাটে, প্রচুর লোক যাচ্ছে, প্রচুর লোক। আমরাও হাঁটছি, আমাদের টোটোওয়ালা অনেকটাই দূরেই নামিয়ে দিয়েছে। মোবাইল ফোন, এটিএম কার্ড ভালো ব্যবস্থা করেছে, চারিদিকে বাস পাস ঘেরা আছে। প্রচুর তীর্থযাত্রী যাচ্ছে। 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মেলা আরম্ভ। আজকে 10 তারিখ। আজকে পুণ্যার্থীদের ঢল অনেক অনেক প্রচুর। পিছনে লোকজন, সামনে লোকজন প্রচুর। আমাদের যেতে মনে হয় জেঠিতে যাওয়ার সময় প্রচন্ড টিকিট কাউন্টারে লাইন পড়বে। আপনাদের দাদাকে আমি কখন ধরে বলছি তো তাড়াতাড়ি হেঁটে চলো, যাচ্ছে না। আমরা যেতে পারবো না লাস্টে, কেন এত পুণ্যার্থী ভর্তি। আজ থেকে আজ খুব থেকে ভিড়, প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড। আজ থেকে শুরু 14 তারিখ পর্যন্ত চলবে। চলুন তাহলে যাই লঞ্চ ঘাটে গিয়ে, তারপর আবার দেখি কতটা ভিড় আছে। 1 নম্বর জেটি ঘাটে চলে এসেছি, লট নম্বর 8-এর 1 নম্বর জেটি ঘাটে আমরা এসে গেছি। আজকের থেকে মেলা শুরু হয়ে গেছে। 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে, যেটা আমরা জানতাম 14 তারিখ পর্যন্ত, কিন্তু এখানে এসে জানতে পেরেছি এটা 17 তারিখ পর্যন্ত। যে টিকিটের দাম আগে ছিল 9 টাকা, এখন সেই টিকিটের দাম হয়ে গেছে 40 টাকা করে। 40 টাকা করে টিকিট নিয়েছে একজনের, আপ ডাউন 80 টাকা। এই টিকিটের ভ্যালিড হচ্ছে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ পর্যন্ত আপনি ওখানে আজকের গেলেন, 17 তারিখ পর্যন্ত থাকতে পারবেন। তার মধ্যে এই টিকিট আপনি ব্যাক করতে পারবেন। আবার লোকালদের জন্য সেই 9 টাকায় টিকিট আছে, কিন্তু তাদের জন্য আই কার্ড দেখাতে হবে। চলুন তাহলে এখন আমরা ভেতরের দিকে যাই।
एटीएम कार्ड इत्यादि किसी अनजान व्यक्ति को न सुपुर्द करें। देखकर चलिए या सरकारी स्वेच्छासेवी की सहायता ली जाए। আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে লট নাম্বার 8 থেকে। এখান থেকে আমরা যাব এখন কচুবেড়িয়া ঘাটে। ওখান থেকে এখন যাওয়া যাক, গিয়ে দেখি টোটো বাস কি পাওয়া যায়, কত কি ভাড়া, তারপরে পৌঁছাবো গঙ্গাসাগর মেলা। ভিড়টা দেখুন। কচুবেড়িয়া ঘাটে চলে এসেছি, প্রায় 40 মিনিটের মতন সময় লেগেছে। 2 নম্বর ঘাট, এখন বাজে 10:15। প্রচন্ড ভিড়, একটু সাইডে দাঁড়িয়ে যাই। কচুবেড়িয়া ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এখান থেকে আমরা টোটো বা রিজার্ভ ভ্যান যেগুলো পাওয়া যায়, জেনারেটর ভ্যান, সেই ভ্যানে করে আমরা যাব। দেখি এখন কত কি নেয়। এখান থেকে বাসও পাওয়া যায়, চলুন যাই। ম্যাজিক ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা একটা ম্যাজিক ভ্যান শেয়ারে যাব গঙ্গাসাগর মেলার কাছে। গঙ্গাসাগরে পৌঁছে গেছি আমরা বাসে করে এসেছি। বাসে ভাড়া নিয়েছে হচ্ছে 40 টাকা করে, সময় লেগেছে 45 মিনিট। এখন আজকের থেকে তো মেলা শুরু, এখন সব তীর্থযাত্রীরা আসা শুরু করে দিয়েছে। খুব ভিড় হবে, আজকে রাতের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কপিলমুনির আশ্রমের দিকে। এই হচ্ছে কপিলমুনির আশ্রম, এই রাস্তাটা দিয়ে সবাই যেতে হবে। দেখুন कोलकाताच्या बाबूघाटहून बसद्वारे नामठाणाला पोहोचता येऊ शकतं। खेमागुडी बेनुगड पर्यंत কিছু মানুষ রাস্তায় নগর কীর্তন করতে যাচ্ছে। दोआनिया नदी কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করে নিতে পারেন। এখানে অনেক রকমের ডালা আছে, 50 টাকা থেকে শুরু। আর আপনি আপনার বাজেট অনুযায়ী ওনাদেরকে বললে ওনারা আপনার বাজেট অনুযায়ী ডালা বানিয়ে দেবে। এখান থেকে পুজোর ডালা নিয়ে কপিলমুনি আশ্রমে যেতে হবে। চলুন তাহলে কপিলমুনি আশ্রমের দিকে যাওয়া যাক। আমরা কপিল দেবী মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হলো কপিলমুনির মন্দির। আমরা ওই মন্দিরেই যাব পুজো দিতে। ওই যে পিছনে ওটাই হলো মন্দির কপিলমুনি, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর কপিলমুনির মন্দিরের পাশে আছে গঙ্গা দেবতা, এই যে গঙ্গা মায়ের মূর্তি, এটাই হলো গঙ্গা দেবতা। এই যে চারিপাশটা। চলুন তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক। আজকে
কপিলমুনি আশ্রম থেকে যখন বেরোলাম, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আপনাদেরকে দেখাতে পেরেছি, দেখাবার চেষ্টা করেছি। ঘরে পুজোতে দেওয়া হয়েছে, এবারে খাবেন কোথায়? খাওয়ার জন্য এখানে প্রচুর মন্দির থেকে বাইরে বিরিয়ানি। कहाँ पर हो? ভাই আরো কি ইনফরমেশন আছে দেওয়ার চেষ্টা করি আমরা এখন যাচ্ছি সাগরের দিকে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই সাগর পাবো। এই রাস্তার দুদিকে মেলা বসেছে, নানা রকম জিনিস। চলুন সাগরের পাড়ের দিকে যাওয়া যাক। এখানে হচ্ছে স্নান ঘাট, দেখা যাচ্ছে দূরে। ওটাই হলো সাগর, আর এটা হলো গেট, গঙ্গাসাগরের গেট নম্বর 3। ওই যে দূরে ওটাই হলো সাগর, এখানে পুণ্যার্থীরা স্নান করে। গঙ্গাসাগরে পৌঁছে গেছি আমরা। এই হলো গঙ্গাসাগর। এখন থাকতে ভিড় হওয়া শুরু হয়ে গেছে, বেলা বাড়লে আরো ভিড় হবে। আর এখানে প্রচন্ড গরম, জ্যাকেট পরে থাকা যাচ্ছে না। সবাই স্নান করছে। এই সেই নদী বা সাগর, যেটাই বলবেন আপনারা সেটা বলতে পারেন। হাজার হাজার পুণ্যার্থীরা এখানে স্নান করে নিজেদের পুণ্যতাকে অর্জন করে বা পাপটাকে ধুয়ে ফেলে। এই সেই স্থানে এখন আমি দাঁড়িয়ে আছি, নিজেকে অনেকটা ধন্য মনে হচ্ছে যে হ্যাঁ সেখানে এসছি। এতক্ষণ শরীরটা খুব খারাপ লাগছিল, কিন্তু হাজার হাজার মানুষকে দেখছি কিভাবে কষ্ট করে এসে নিজেরা এখানে স্নান করছে, পুজো দিচ্ছে, খুব ভালো লাগছে। আপনারাও আসুন, ঘুরে যান, বা আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদের সঙ্গে থাকুন, সেটা আপনাদেরকে জানান। গঙ্গাসাগর থেকে বেরিয়ে যাচ্ছি, শরীর খুব ক্লান্ত, এত ভিড়। আপনারা যখন আসবেন জল অবশ্যই নিয়ে আসবেন। এখানে ফ্রিতেও জল পাওয়া যায়, কিন্তু লাইনে জলের ওখানে প্যাকেট জল।
দেখি বাসে উঠে তারপরে আবার কথা বলছি। চলুন। এটা হলো ভারত সেবা আশ্রম। এখানে এসে আপনারা থাকতে পারেন। গঙ্গাসাগরে আসলে আপনি এই ভারত সেবা আশ্রমে খুব অল্প টাকায় রুম পেয়ে যাবেন। 300 টাকা থেকে শুরু, 500, 600, 800, আপনাদের যেমন ইচ্ছা সেরকম অনুযায়ী, বাজেট অনুযায়ী আপনারা রুম নিয়ে নিতে পারেন। অন্য একটা ভিডিও নিয়ে আবার কোনো একটা পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। राज्य सरकार द्वारे निर्धारित